প্রথমেই থাকছে ভিসা নিষেধাজ্ঞার নীতি পরিবর্তন করেনি যুক্তরাষ্ট্র, ডক্টর ইউনূসকে ভীতি প্রদর্শন করা হচ্ছে, এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত। তারপর থাকছে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা। এবার থাকছে মিয়ানমার বাংলাদেশে গুলি করে, এসব কিসের আলামত, এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আরও থাকছে দেশকে ঋণের ফাঁদে ডুবিয়ে দিয়েছে সরকার, বললেন রিজভী। সর্বশেষ থাকছে ন্যায় বিচারের সঙ্গে প্রতারণা বন্ধ করুন, ডক্টর ইউনূসের বিচার প্রসঙ্গে শেখ হাসিনাকে বিশ্ব নেতৃবৃন্দ। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। পুরো খবরটি দেখতে সাথেই থাকুন। ভিসা নিষেধাজ্ঞার ইস্যুতে নীতির কোনো পরিবর্তন করেনি যুক্তরাষ্ট্র। একই সঙ্গে শান্তিতে নোবেল পুরস্কার জয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভীতি প্রদর্শনের জন্য শ্রম আইনের অপব্যবহার করা হচ্ছে বলে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান প্যাটেল নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছেন সোমবার। তার কাছে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী জানতে চান, বাংলাদেশের সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি। এই নিয়ে উদ্বেগের প্রেক্ষিতে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করেছেন তাদের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের 3টি ভিসা নীতির অধীনে নিষেধাজ্ঞা বাস্তবায়নের বিষয়ে কি আমি জানতে পারি? মুশফিকের এই প্রশ্নের জবাবে বেদান প্যাটেল বলেন, এই নীতির কোনো আপডেট বা পরিবর্তন সম্পর্কে কিছু জানি না আমি। আমার অনুধাবন হলো এই নীতি অস্তমিত হয়নি, কারণ নির্বাচন সবেমাত্র শেষ হয়েছে। জানানোর মতো কোনো আপডেট নেই আমার কাছে। এই পর্যায়ে মুশফিক তার কাছে জানতে চান, এখনো কি সেই নীতি বিদ্যমান? জবাবে বেদান প্যাটেল বলেন, হ্যাঁ, নীতিতে কোনো পরিবর্তন নেই। তার কাছে মুশফিক পাল্টা প্রশ্ন করেন, জানতে চান বাংলাদেশের ক্ষমতাসীন শাসন গোষ্ঠীকে নিয়ে আরেকটি প্রশ্ন। নোবেল পুরস্কার জয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে নতুন করে দুর্নীতির অভিযোগ এনেছে বাংলাদেশ। আরেকটি আদালতের নির্দেশের মাধ্যমে তার বিদেশে সফরের সক্ষমতা বাধাগ্রস্ত করছেন সরকার। 125 জন নোবেল পুরস্কার বিজয়ী সহ 243 জন বিশ্ব নেতার একটি জোট প্রফেসর মোহাম্মদ ইউনূসকে বিচারিক হয়রানি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সিনেটর ডিক ডার্বির নেতৃত্বে যুক্তরাষ্ট্রের উভয় পক্ষের 12 জন সিনেটর তার বিরুদ্ধে সব রকম হয়রানির বন্ধের আহ্বান জানিয়েছেন। প্রফেসর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর রাজনৈতিক প্রতিশোধ নেওয়ার বিষয়কে কোন দৃষ্টিতে দেখে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়? জবাবে বেদান প্যাটেল বলেন, অন্য আন্তর্জাতিক পর্যবেক্ষকদের তোলা উদ্বেগ নিয়ে আমরাও অভিন্ন উদ্বেগ জানাই। এই মামলাগুলো বাংলাদেশের শ্রম আইনের অপব্যবহারকে ফুটিয়ে তোলে। এটা হলো ডক্টর ইউনূসকে ভীতি প্রদর্শনের একটি পন্থা। যেহেতু আপিল প্রক্রিয়া চলমান, তাই ডক্টর ইউনূসের বিরুদ্ধে আইন প্রক্রিয়ার সুষ্ঠু স্বচ্ছতা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারকে আমরা উৎসাহিত করি। যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা। বিশ্বজুড়ে বাণিজ্যিক স্পাইর ওয়্যারের অপব্যবহারের সঙ্গে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনতে নতুন ভিসা নিষেধাজ্ঞার আরোপের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার স্টেট ডিপার্টমেন্টের দেওয়া বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, স্পাইওয়্যারের অপব্যবহার করে যারা নাগরিকদের নির্বিচারে আটক, জোরপূর্বক গুম এবং নির্বাহীভূত হত্যাকাণ্ডের মতো ঘটনায় জড়িত সেসব ব্যক্তিদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র। বিশেষ করে যারা স্পাইওয়্যার প্রযুক্তি ব্যবহার করে দমনপীড়ন, তথ্যের অবাধ প্রবাহ সীমিত এবং মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত এবং বাণিজ্যিক স্পাইওয়্যারের অপব্যবহার করে নাগরিকদের গোপনীয়তা এবং মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং ভিন্নতালম্বী হুমকির মুখে ফেলেছে, তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে। বিবৃতিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও ব্লিংকেন বলেন, যারা বাণিজ্যিক স্পাইওয়্যারের অপব্যবহার করে সাংবাদিক অধিকার কর্মী, ভিন্নতালম্বী এবং অন্যায়দের লক্ষ্যবস্তুতে পরিণত করে তাদের নির্বিচারে আটক, হয়রানি এবং বেআইনিভাবে নজরদারিতে রয়েছে এবং বেআইনিভাবে নজরদারি করছে, দমন বা ভয় দেখানোর মতো ঘটনায় জড়িত সেসব ব্যক্তি ও তাদের নিকটবর্তী পরিবারের সদস্যদের এবং যে কোনো বয়সের সন্তান অন্তর্ভুক্ত রয়েছে। এই ভিসা নীতির আওতায় তাৎক্ষণিকভাবে মার্কিন ভিসা নিষেধাজ্ঞার আরোপ করা হবে। মিয়ানমার বাংলাদেশে গুলি করে, এসব কিসের আলামত? বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, মায়ানমারের মতো দেশ আমাদের দেশে গুলি করে, হতাহত করে, এসব কিসের আলামত? চীনের সঙ্গে এত বন্ধুত্ব, মায়ানমার চীনের লালিত দেশ, সেই দেশ থেকে গুলি আসে, এটা নতুন কোনো খেলা কিনা জানি না, আমি বুঝতেছি না। আজকে রাখাইন থেকে সৈনিক পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়, এটা কিসের লক্ষণ? আবার কি যুদ্ধ খেলবেন? আবার কি বলবেন দেশ বাঁচাতে হবে আর আপনার কাজ আপনি করবেন? সরকারের উদ্দেশ্যে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, সীমান্তে এক পর্যায়ে আমাদের দেশের 700 মানুষকে হত্যা করা হলো, একটারও প্রতিবাদ করা হয়নি। হাতে লাঠি হারিকেন দিয়ে সীমান্তে বসিয়ে রাখেন, আমার দেশের মানুষকে গুলি করে মারা হবে, প্রতিবাদ করতে পারবেন না,
তাহলে তাদের বসিয়ে রেখে লাভ কি? অথচ যখন বিডিআর ছিল তখন বিএসএফ এর হাঁটু কাঁপত। একটা গুলি করলে 10টা পাল্টাপাল্টি ফেরত দিত তারা। কিন্তু পিলখানায় সেনাবাহিনী চোখো 57 জন অফিসারকে হত্যা করা হয়। আপনি প্রতিটি অপকর্ম করে পার পেয়ে যান। দেশ নিয়ে যত খেলা খেলছেন, আমার মনে হয় আপনার সব অপকর্মের জবাব একদিনে একবারে নিতে হবে। পুলিশ নির্যাতনে বডি বিল্ডার ফারুক হত্যার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, আমি প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই, এজন্য কি আপনার সোনার ছেলেদের পোশাক দেওয়া হয়? ছাত্রলীগের নেতাকর্মী কর্তৃক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে ধর্ষণ প্রসঙ্গে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, এসব ঘটনায় হাইকোর্ট কেন সুয়ামোটা জারি করেন না? এই যে আমাদের হাবিবুর রহমান হাবিব কি বলেছেন, তার জন্য তাকে 5 মাসে জেল দিয়েছে। বিচার বিভাগ যদি অন্ধ হয়ে যায়, বিচারপতি যদি চাকরির স্বার্থে সরকারকে খুশি করে শুধুমাত্র চাকরি করেন, তাহলে বিচার বিভাগ কলঙ্কিত হয়। ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও আওয়ামী লীগের হাতে নিরাপদ নয় উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ফরিদপুর ও ঝিনাইদহে সরেজমিনে দেখে এসেছেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব নিপুণ রায় চৌধুরী। এসব এলাকায় হিন্দু সম্প্রদায়ের মানুষ নৌকায় ভোট না দিয়ে ঈগল প্রতীকে ভোট দিয়েছেন। এ কারণে তাদের উপর আওয়ামী লীগ নির্যাতন করছে। 1952 সালে 11 ফেব্রুয়ারি ভাষা আন্দোলন ও 69 গণ অভ্যুত্থানে ছাত্রদের ভূমিকার প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ করে ছাত্রলীগ। সারা দেশে নারী নির্যাতন করছে, একটি কলঙ্কিত জাতি প্রতিষ্ঠান করছে। এই অবস্থায় কোথায় আমাদের সেই ছাত্র সমাজ? আপনারা জেগে উঠুন। দেশকে ঋণের ফাঁদে ডুবিয়ে দিয়েছে সরকার। সরকারের দেশকে ঋণের ফাঁদে ডুবিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের সমগ্র অর্থনীতিকে ভয়াবহ এক নৈরাজ্যের পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে আওয়ামী লীগ দাবি সরকার। গণতন্ত্রহীনতার সর্বগ্রাসী দুর্নীতি, বিদেশে অর্থ পাচার, মূল্যস্ফীতি, নিম্নমুখী বৈদেশিক মুদ্রার রিজার্ভ, চলিত হিসাবের ঘাটতি, রাজস্ব ঘাটতি এবং বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার নজরবিহীন দরপতনে জনগণ আতঙ্কিত। বর্তমানে দেশের অর্থনীতির প্রতিটি প্রধান সূচকের অবস্থান এতটাই শোচনীয়, যা দেশের সমষ্টি অর্থনীতিকে এক মহা বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। দেশকে ঋণের ফাঁদে ডুবিয়ে দিয়েছে সরকার। অভ্যন্তরীণ ঋণ পরিশোধ করতে ট্যাক্স, ভ্যাট, কর, খাজনা পরিধি আওতায় বাড়িয়ে জনগণের গলায় গামছা দিয়ে শ্বাসরোধ করার অবস্থায় নেওয়া হয়েছে। রিজভী বলেন, বর্তমান দেশ বিদেশি ঋণের পরিমাণ বাংলাদেশের 2টি অর্থ বছরের বাজেটেরও বেশি। যে শিশু ভূমিষ্ঠ হচ্ছে, আজ তার মাথায় প্রায় লাখ টাকার বেশি ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে শেখ হাসিনা। ঋণের টাকায় কানাডায় বেগমপাড়া, আমেরিকায় বিশাল বহল বাড়িগাড়ি ব্যবসা, দুবাই, সিঙ্গাপুরে বিনিয়োগ, মালয়েশিয়ায় সেকেন্ড হোম সহ 3 মহাদেশ সম্পদের পাহাড় গড়ে হয়েছে। সুইস ব্যাংকের ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ কার নতুন অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে, সেটিও অনবগত নয় অনেকের কাছে। আজ সোমবার রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, নতজানু পররাষ্ট্র নীতির কারণে বাংলাদেশের সীমান্তে অরক্ষিত। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, 7 জানুয়ারি একতরফা নির্বাচনকে আমেরিকা স্বাগত জানায়নি বা স্বীকৃতি দেয়নি। তারা বারবার পরিষ্কার করে বলেছেন, 7 জানুয়ারি নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়নি। তারা সরকার টু সরকার বা জনগণের সাথে কাজ করতে চায়। রাশিয়া ও চীনের সাথেও আমেরিকা কাজ করছে। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।